আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে চিকেন নিয়েছি অল্প একটু, যতটুকু পরিমাণে দরকার। এরপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনি বুঝে দেবেন যতটুকু খেতে পছন্দ করেন। এরপর সবগুলো একটু মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারাও কি এভাবে রান্না করেন? আমি তো এভাবেই রান্না করি। চিকেনটাও সফট থাকে আর খেতেও ভালো লাগে। এরপরে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম, ওই যে বললাম 10 মিনিট। এরপরে রেখে দেওয়ার পরে এখন একটু গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে বার্লিটাও নিতে পারেন, আমি এখানে কর্নফ্লাওয়ারটা নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ারটা আমি ভরে ভরে 3-4 চামচ নিব। আপনারা যতটুকু বানাবেন তার উপরে ডিপেন্ড করবে কর্নফ্লাওয়ার বা বার্লির মাপটা। এরপরে একটু পানি দিয়ে গুলিয়ে নেব। আমি এই ছোট্ট গ্লাসটা দিয়ে একটু পানি নিয়েছি, এটা দিয়ে গুলিয়ে নেব যতটুকু প্রয়োজনের দরকার। বেশি পানি লাগে না গুলিয়ে নিতে। এরপরে খুব ভালো করে মিক্স করে রেখে দেব সাইডে। এরপরে নিয়েছি আমি প্যাকেটের যে স্যুপটা থাকে, থাই স্যুপ, ওইটা নিয়েছি। ওইটাও আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। এই প্যাকেটের স্যুপটা দিয়ে রান্না করলে একদমই দোকানের মতো স্বাদ পাওয়া যায় আমার কাছে মনে হয়। এরপরে আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটু ফেটে নেব যাতে ডিমের কুসুম আর সাদা অংশটা ভালো করে মিক্স হয়ে যায়। এরপরে আমি এখানে থাই পাতা নিয়েছি। থাই পাতার যে গোড়ার অংশটা, ওইটা দিয়ে করলে গাছটা মরে যায়, আর পাতাটা দিয়ে অনেকেই করতে পারে না। তো পাতা দিয়ে পারফেক্ট টেস্ট, ফ্লেভার, ঘ্রাণ কিভাবে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পিস পিস করে ছোট করে কেটে একদম স্টিলের বাটিতে থেতো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এটা পানিতে জাল দিয়ে নেব। প্রথমেই আমি পানি পরিমাণ মতো যতটুকু স্যুপের জন্য দরকার অতটুকুই নিয়েছি, নিয়ে আমি জাল করে বলকে নিয়েছি। পরে আমি এই থাই পাতাটা সবগুলো এখানে দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা কালার আসে, আর দেওয়ার পরে যখন ভালোভাবে জাল হতে থাকে তখন সুমিষ্ট একটা থাই পাতার ঘ্রাণ আসে, যেরকম একদমই রেস্টুরেন্টে আমরা থাই স্যুপ খেয়ে থাকি ওই রকমই, দেখতেই পাচ্ছেন। সবগুলো জাল করে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব যাতে এর ঘ্রাণটা বাহিরে না যায়। এরপরে আবার একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু বাটার। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। এরপরে আবারও একটু হালকা গরম করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটু আদা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন। এরপরে হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আমি হালকা ভেজে নেব। আমি কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো রেখেছি। আমি চাই না খাবারটা পুরো নষ্ট হয়ে যাক, এজন্য হালকা আছে এটা ভেজে নিতে হবে। চিকেন হালকা আছে খুব সুন্দরভাবে হয়ে আসে, খুব বেশি সময় লাগে না চিকেনটা সিদ্ধ হইতে। হালকা যখন আমি ভেজে নিচ্ছিলাম, ভেজে নেওয়ার পরে একটু যখন দেখলাম ভালো হয়ে এসেছে, পর্যায়ে চিকেনগুলোকে একটু সাইডে রেখে আমি ফেটে নেওয়া ডিমটা দিয়ে দেব এখানে। ডিমটাও আমি ভেজে নেব। চিকেনটা ভেজে নিতে 7 মিনিটের মতো সময় লেগেছে লো আছে। এরপরে আমি ডিমটাও এরকম ঝুরি ভাজার মতো করে নেব। এজন্য ডিমটা দেওয়ার পরেই আমি খুব জোরে জোরে নাড়ছিলাম যাতে একদমই ঝুড়ো হয়ে যায়। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও এইভাবে স্যুপটা বানিয়ে নিতে পারবেন। আবার যদি চান তাহলে ডিমটা না দিতে চাইলে দিবেন না, স্কিপ করতে পারেন। এরপরে আমি সাইডে রেখে এখন আমি এখানে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা আমি একটু বাড়িয়েই নিয়েছি, খেতে ভালোই লাগে এজন্য। টমেটো সসটাও আমি হালকা একটু ভেজে তারপরে চিকেন আর ডিমের সাথে খুব ভালো করে মেখে নিলাম। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন, আবার বেটেও দিতে পারেন। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে ফিশ সস। আপনারা চাইলে এখানে সয়া সসটাও দিতে পারেন, আবার ফিশ সস না থাকলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ দুটো 4 ফালি করে আমি কেটে নিয়েছি। এরপরে আমি সবগুলো আবারও একটু ভেজে নিচ্ছি। আমি এখানে একটু চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিয়েছি, খুব বেশি নয়। এরপরে দিয়ে দেব থাই পাতা, লেমন গ্রাস যাই বলি না কেন, সেই পানিটা যেটা প্রথমে ফুটিয়ে নিয়েছি এইখানে দিয়ে আবারও ভালোভাবে জাল করে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবারও একটু গুলিয়ে নেবেন, না হলে নিচে জমাট বেঁধে থাকে। এজন্য এটা দেওয়ার পরে আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে বলক আসে। খুব ভালোভাবে বলক এসে গেছে, এখন আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। থাই পাতার পানিটা দেওয়ার আগে আমি পাতাগুলো আগেই ছেঁকে
ফেলে দিয়েছি, কারণ ওই পাতার আর কোনো প্রয়োজন নেই এই জন্য। এরপরে আবারও যে প্যাকেটে স্যুপটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন স্যুপে। দেওয়ার পরে খুব দ্রুত হাতটা জোরে জোরে নাড়তে হবে যাতে নিচে দোলা না বেঁধে যায়। আপনারাও খেয়াল করে জোরে জোরে নাড়বেন দেওয়ার পরে, না হলে জমাট বেঁধে গেলে আর খেতে ভালো লাগবে না। যখন স্যুপটা খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, 5 থেকে 6 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি গরম গরম স্যুপ। ভালো লাগলে রেসিপি ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই মজাদার স্যুপ। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে পারেন এই রেসিপিটি। এখন আর বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বললেই গরম গরম স্যুপটা ঠান্ডা হয়ে যাবে। আমার এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।